হাবলু নাকি ইংরেজি শিখছে? হ্যাঁ, ওইদিন আমি দেখলাম ও পণ্ডিত মাস্টারের ইংরেজি কোচিংয়ে ভর্তি হয়েছে ইংরেজি শেখার জন্য। শুনেছি ও একটা গাধা ছাত্র, ও ক্লাস 5 পাস করতে পারেনি, ও কি ইংরেজি শিখবে ভাই? তুই নাকি ইংরেজি শিখছিস? ইয়েস ইয়েস। চা খাবি? না, আমি কাল আমার উঠানে ফুল গাছ লাগাবো। ভেরি গুড। তুই যে আমাকে 3টে ইংরেজি শব্দ বললি, তুই কি এগুলোর অর্থ জানিস? ইয়েস ইয়েস, পন্টা ইয়েস। হাই হাই হাই, তোরে আমার সব জিনিস নিয়ে গেল স্যার, এখন আমি কি করি? চিন্তা করবেন না, আমি খুব দ্রুত চোরকে ধরার চেষ্টা করছি। আপনারা কে কাউকে সন্দেহ করছে? না না, এই গ্রামে কোনো চোর নেই, এগুলো মনে হয় বাইরে থেকে এসে এই গ্রামে চুরি করছে। আবার দরকার পড়লে আমরা আপনাকে বিরক্ত করব। ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় কে জড়িত থাকতে পারে বলে আপনার মনে হয়? আমাদের এই গ্রামে কোনো চোর নেই, কিন্তু হাবলুকে আমার অনেক দিন ধরে একটু সন্দেহ হচ্ছে। আমরা সন্দেহ করছি আপনি এই চুরির সাথে জড়িত। ইয়েস ইয়েস। আমরা যদি আপনাকে পুলিশ হেফাজতে নিয়ে যাই, আপনার আপত্তি আছে কি? নো, আমরা এখন আপনাকে গ্রেফতার করব। ভেরি গুড, ভেরি গুড। ছি ছি ছি, শিশি কিনা এই হাবলু চুরি করলো, আবার ইংরেজিতে তা স্বীকারও করলো। হায় হায় হায়, দূর মশাই, ও যা বলেছে তা সব না জেনেই বলছেন কি? ওই দিন হাবলুর সাথে আমার রাস্তায় কথা হয়, তারপর আমি যখন গোপালের দোকানে চা খাচ্ছিলাম, পণ্ডিত মাস্টারের সঙ্গে দেখা হয়। উনি কি বললেন আপনাকে? উনি বললেন যে হাবলুকে উনি কোচিং থেকে বের করে দিয়েছেন, কারণ হাবলু ইংরেজি শব্দের অর্থ না জেনেই তা মুখস্থ করে বলে বেড়ায়। ও, এই কারণেই শুধু হাবলু ইয়েস নো আর ভেরি গুড বলে বেড়াতো সবসময়। পণ্ডিত মাস্টার আমাকে আরো বলেছেন যে হাবলু এই কথাগুলোর অর্থ না জেনেই এগুলো প্রয়োগ করে, তাহলে কখনো কোনো শব্দের অর্থ না জেনে ব্যবহার করা যাবে না।